নমস্কার বন্ধুরা, আমি রাখি। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6টা। প্রথমেই আমি ঘুম থেকে উঠে সদর দরজায় জল দিয়ে নিলাম, আর এবার আমি আমার জন্য একটু চা বসিয়ে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু চাটা আমার মাস্ট, না হলে কিন্তু সেভাবে কোনো কাজই শুরু করতে পারি না। আর আজকে ছোট ছেলের স্কুল নেই, ওর যেহেতু পরীক্ষা চলছে তাই আজকে পরীক্ষার ছুটি আছে, তো এখন সকালবেলা ঘুমাচ্ছে। তো সকালের চাটাও খাওয়া হয়ে গেছে, এরপর কিন্তু বড় ছেলেকে খাবার দেব। বড় ছেলেরও কিন্তু এর মধ্যে স্নান করে রেডি হয়ে গেছে, তো ওকে ভাত ডাল আর সবজি সেদ্ধ দিয়ে খেতে দেব। আর ওদিকের প্রেশার কুকারটায় কাবুলি চানা সিদ্ধ হতে বসিয়েছি। এখন সকালবেলা একটু চানা মশলা করে নিচ্ছি, এটা বড় ছেলেকেও টিফিনে দিতে পারবো, এটা আমার হাজব্যান্ডও টিফিনে নিয়ে যেতে পারবে, আর আমাদের রাতে সবার জন্যই করে নিচ্ছি। আর এখানে করে নিচ্ছি 2টো রুটি, যেটা বড় ছেলেকে টিফিনে দেব। তো এখন যেহেতু পরীক্ষা চলছে, বিকালের দিকে আমি আর রান্নার ঝামেলাটা রাখছি না, এর জন্য ডিনারটাও একসাথে বানিয়ে নিলাম। আর এই যে কথা বলতে বলতে আমার বড় ছেলে কিন্তু খাওয়া দাওয়া করে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। তো এখন বাজে মোটামুটি 8টা। এখন আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নিতে চলে এসেছি। এখন তো শুধু সকালের পাট চুকলো, এরপর কিন্তু দুপুরে রান্নাও বাকি আছে। আমার হাজব্যান্ড আর ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, একটু রান্নাঘরটা গুছিয়ে নিয়ে তারপরে ওদেরকে ডাকবো। তো এখন সকাল থেকে টুকটাক যা বাসন পড়েছে সেগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। এতগুলো বাসন সকালবেলা সিঙ্কে জমে থাকলে কিন্তু কাজ করা একেবারেই যায় না, আর বাসনগুলো আমার দরকারেও পড়ে। আর এর মধ্যে কাঁচের কাপ টাপ সব রয়েছে, তো আমি এগুলোকে জায়গা মতন ধুয়ে গুছিয়ে রাখবো। তো বাসনগুলো সমস্ত ধোয়া হয়ে গেছে, এবার জলটা ঝরলে কিন্তু আমি এগুলোকে সব বাসনের র্যাকের মধ্যে গুছিয়ে রাখছি। আমার রান্নাঘরটা কিন্তু খুবই ছোট, তাই এখানে একটু গুছিয়ে অ্যারেঞ্জমেন্ট করে কাজ করতে হয়, না হলে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রাখলে কিন্তু আমি রান্নাঘরে কোনো রকম কাজ করতে পারি না। আর এখন একটুখানি গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলা রুটি তরকারি করার পরে, রান্না করার পরে কিন্তু গ্যাসটাও অনেকটাই নোংরা হয়, তো এই অবস্থায় কিন্তু দুপুরের রান্নাটা করা একটু অসুবিধা হয়ে যায়। তো সমস্ত রান্নাঘর গুছিয়ে পরিষ্কার করার পরে এখন দুপুরের রান্নার জোগাড় করতে বসে পড়েছি। আজকে দুপুরে করব ফুলকপি তরকারি, আর রাতের ডিনার তো আগেই করে ফেলেছি, সিম্পল রান্নাই করব, যেহেতু এরপরে ছেলেকে নিয়ে একটু পড়াতে বসতে হবে, তো রান্নার বেশি ঝামেলা আমি এখন কয়েকদিন রাখছি না। তো ফুলকপির আলুগুলো ভাজা হতে বসিয়ে দিয়েছি, আর ওদিকে মশলাটাও বেটে নিয়েছি। তোমরা আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো, আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, গলা ধরে আছে, গলার অবস্থা কিন্তু একদমই ভালো নয়। জানি না তোমাদের শুনতে কেমন লাগবে, আশা করছি তোমরা আমার অসুবিধাটা বুঝতে পারছো, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখন কিন্তু দুপুরে রান্নার পার্ট কমপ্লিট হয়ে গেছে, তো এখন 12টা মতন বাজে। এর মধ্যেই অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। আমার হাজব্যান্ড স্নান খাওয়া করে অফিসেও বেরিয়ে গেছে, আর এখন ছেলেকে নিয়ে একটু পড়াতে বসবো। আজকে একটু বেলাই হয়ে গেল পড়াতে বসতে, তো কি আর করা যাবে, রান্নাঘরের কাজ সামলে সংসারের কাজ সামলে তো একটু দেরি হবেই। তো আগামীকাল ওর ইংলিশ পরীক্ষা, এই জন্য আমি এখন ওকে নিয়ে একটু পড়াতে বসলাম। 1 ঘন্টা মতন পড়াবো, তারপরে উঠে স্নান খাওয়া করিয়ে দেব। আমার ব্লগগুলি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। তো এখন ছেলেকে পড়িয়ে উঠে পড়েছি, আর এখন একটা কাজ বাকি ছিল, সেটা হঠাৎ করে মনে পড়লো, তো সেটাই করতে চলে এসেছি। ডাইনিং টেবিলের কভারটা একদমই ছিঁড়ে গেছে, আর আমার এটা কিনেও রেখেছিলাম অনেক দিন আগে, কিন্তু বিভিন্ন রকম কাজের মধ্যে আর মনেই থাকছিল না, সময়ও পাচ্ছিলাম না। তো ভাবলাম আজকে আর ফেলে রাখবো না, একটু দেরি হয় হোক, কিন্তু আজকে এই কাজটা করেই ফেলবো। তাই চটপট করে প্রথমে মাইক্রোওভেনের ভিতরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে মাইক্রোওভেনের ভিতরে যে কাঁচের প্লেটটা থাকে সেটাও খুব নোংরা হয়েছিল, সেটাকেও পরিষ্কার করে নিলাম। এবার মাইক্রোওভেনটাকে তারটা খুলে নামাবো, আর সাইডে যেসব জিনিসপত্রগুলো ছিল সেইগুলোও সব চটপট করে সরিয়ে দিচ্ছি। সকালটা তো রান্না আমাদের সবাইকেই করতে হয়, রান্না করার পাশাপাশি কিন্তু টুকটাক এই এক্সট্রা কাজগুলোও কিন্তু করতে যথেষ্টই সময় লাগে, কিন্তু কি আর করা যাবে, ফেলে রাখলে তো চলবে না, তাহলে কিন্তু নিজেদের ঘর বাড়িটাই দেখতে খারাপ লাগবে।
তাই আমিও রোজ দিন রান্নার ফাঁকে ফাঁকে কিছু না কিছু এক্সট্রা কাজ করেই থাকি। আমাদের জীবন কিন্তু খুবই ব্যস্ত, আর এই ব্যস্ত জীবনে কিন্তু সময় খুবই কম। একেবারে বাঁধাধরা রুটিনের মধ্যে চললেও কিন্তু একটু বুদ্ধি খরচা করলে অল্প কিছু সময় আমরা বাঁচাতেই পারি, আর সেই সময়গুলো দিয়ে কিন্তু ছোট ছোট এক্সট্রা কাজগুলো আমরা করে ফেলতে পারি। তো কথা বলতে বলতে ভালো করে সাবান দিয়ে টেবিলটাকে ঘষে পরিষ্কার করে নিলাম। এরপরে ভালো করে জল ন্যাকড়া দিয়ে টেবিলটাকে মুছে নিচ্ছি। তো ভালো করে টেবিলটা মুছে ফেলেছি, এবার টেবিল কভারটা পরিয়ে নিচ্ছি। টেবিল কভারটা আমার সুন্দর করে পরানো হয়ে গেছে। এবার যেখানে যেগুলো ছিল, মাইক্রোওভেন আর জলের বোতল আর বিভিন্ন রকম যে জিনিসপত্র ছিল টেবিলের ওপরে, সেইগুলোকে জায়গা মতন রেখে দেব। আর এই কাজগুলো করতে করতে কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে। এখন 1:30টা মতন বাজে। এখনও কিন্তু ছোট ছেলেকে স্নান করানোটা হয়নি। তো এইবার ছোট ছেলেকে স্নান করাবো, তারপরে খাওয়া দাওয়া করাবো। দুপুরবেলা তো আজকে ঘুমোবে না, যেহেতু স্কুল যায়নি। দুপুরবেলা দুজনে মিলে একটু রেস্ট নেব, তারপরে বিকেলবেলা কিন্তু আবার সেই পড়া নিয়ে বসতে হবে। তো বিকেলে পড়াশোনা করাবো, আগামীকাল যেহেতু ওর ইংলিশ পরীক্ষা, একটু ভালো করে প্রিপারেশন করিয়ে দিতে হবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো।